নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছে। আজকে তোমাদেরকে বলবো যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, তোমার পার্টনার বর্তমান দিনে দাঁড়িয়ে তোমাকে নিয়ে কী চিন্তা ভাবনা করছে, কি চলছে তার মন মস্তিষ্কে। চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করে দেবো। এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো। ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, ডিভোর্স, ইন আউট সিচুয়েশন, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, সেম জেন্ডার রিলেশনশিপ, সকলে দেখতে পারো। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারো, যে কোনো ডেট অফ বার্থ, যে কোনো কাস্ট, যে কোনো রিলিজিয়ানের মানুষ দেখতে পারো, ঠিক আছে, যে কোনো ডেট অফ বার্থের মানুষ দেখতে পারো এবং যে কোনো সময় দাঁড়িয়ে দেখতে পারো, ঠিক আছে। আজকের এই ভিডিওটা 5th আগস্টে আপলোড হলে পরেও কিন্তু তোমরা এই ভিডিওটার সাথে রেজনেট করতে পারবে। 6th আগস্ট, 7th আগস্ট, 10th আগস্ট, যখন খুশি, যখনই তোমাদের সামনে ভিডিওটা আসবে তখনই কিন্তু তোমরা এই ভিডিওটা দেখতে পারবে এবং রেজনেট করতে পারবে। তো চলো বেশি সময় নষ্ট না করে শুরু করব যে তোমার পার্টনারের বর্তমান চিন্তাভাবনা কি রয়েছে। বর্তমান সময়ে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, কি চলছে তার মন মস্তিষ্কে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। তোমার পার্টনারের বর্তমান দিনের চিন্তাভাবনা কি রয়েছে, তোমাকে নিয়ে কি ভাবছে সে তোমাকে নিয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। তোমার পার্টনারের বর্তমান দিনের চিন্তাভাবনা কি রয়েছে। নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, নিজের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3বার চিন্তাভাবনা করে নেবে এবং একটা লাইক দিয়ে কাইন্ডলি ভিডিওর এনার্জিটার সাথে নিজের এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নেবে। যেহেতু এটা একটা জেনারেল গাইডেন্স, সেক্ষেত্রে তোমাদের এখানে কোনো এনার্জি এক্সচেঞ্জ করতে লাগে না, তো তাই একটা লাইক দিয়ে তোমরা তো এনার্জি এক্সচেঞ্জ করতেই পারো, ঠিক আছে। তো চলো সময় নষ্ট না করে দেখবো নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে চিন্তাভাবনা করে নাও এবং ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের কাছে জিজ্ঞাসা করো যে তোমাকে নিয়ে তোমার পার্টনারের বর্তমান চিন্তাভাবনা কি রয়েছে, কি অনুভব করছে, কি অনুভূতি তার রয়েছে। দেখবো, চলো দেখি তোমার পার্টনারের চিন্তাভাবনা কি রয়েছে, সে এখন কি ফিল করছে তোমাকে নিয়ে। প্লেফুলনেস, তোমার পার্টনার না ভীষণ পরিমাণে ক্যাজুয়াল হয়ে রয়েছে, ঠিক আছে। তোমার পার্টনার তোমাকে নিয়ে এমন যে ভাবে না, ঠিক আছে। যতটুকু চিন্তা ভাবনা রয়েছে তার মনের মধ্যে এখন একটা ওই যে বলে না যে একটা রেসপন্সিবল একটা ব্যাপার, সেই রেসপন্সিবিলিটিটা নামার মতন ক্ষমতা, নামার মতন চিন্তা ভাবনা, মন মানসিকতা, এইগুলোর বড় অভাব রয়েছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, বুঝতে পারলে তো। তোমার বিষয় বা তোমার সাথে সম্পর্কের বিষয়ে দাঁড়িয়ে ঘুরবো ফিরবো, আনন্দ করব, একটা ম্যারিড লাইফ হবে, সেখানে কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, যতটা রেসপন্সিবিলিটি না নিয়ে চলা যায় আর কি, ঠিক আছে। আর কি ভাবছে তোমার পার্টনার, আর কি ভাবছে দেখি, আর কি ভাবছে। এখানে শেয়ারিং, সে তোমার সাথে নিজের জীবনটাকে শেয়ার করতে চাইছে, তার হ্যাপিনেস, তার সুখ শান্তি সমস্ত কিছু শেয়ার করতে চাইছে, একসাথে জীবনযাপন করতে চাইছে। কিন্তু ওই যেটা বললাম যে খুব ক্যাজুয়াল তোমার পার্টনার না, একদমই বলে না সিরিয়াস জিনিসটা তোমার পার্টনারের মধ্যে একেবারেই নেই, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি তোমার পার্টনারের মন মস্তিষ্কে আর কি চলছে তোমায় নিয়ে, আর কি চলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে দেখি তোমার পার্টনারের মন মস্তিষ্কে আর কি চলছে দেখবো। এখানে তোমার পার্টনার কোনো না কোনোভাবে থার্ড পার্টির দ্বারা এখানে ম্যানিপুলেট হচ্ছে, বা তোমার পার্টনারের মন মস্তিষ্কেও না এখন একটুকুনি মেটারিয়ালিস্টিক ডিমান্ডস বলো, বা তোমার দিক থেকে একটা তোমার সম্পর্কের বিষয়ে একটা মেটারিয়ালিস্টিক ডিমান্ডস একটা রয়েছে এবং খুব মাইজার টাইপের, এখানে হীনমন্যতা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সে কোনো একটা পলিটিক্স বা কোনো কিছু একটা নোংরা প্ল্যানিং করছে তোমাকে নিয়ে, এরকম একটা বিষয় কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে থাকতে পারে, বা তোমার পার্টনারকে কেউ ভীষণ পরিমাণে ম্যানিপুলেটও করতে পারে, ঠিক আছে। দুটোই কিন্তু হতে পারে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে। কন্ট্রোল, তোমার পার্টনারকে কেউ না কেউ কন্ট্রোল করছে, অথবা তোমার পার্টনার তোমাকে কন্ট্রোল করতে চাইছে, দুটোই হতে পারে, ঠিক আছে। যেটা যার সাথে যেটা কানেক্ট করবে সেটাই নেবে, ঠিক আছে। সো তোমার পার্টনারকে হয় কেউ কন্ট্রোল করছে, এই যে মাইজার, ঠিক আছে, খুব পরিমাণে কোনো নেগেটিভ মানুষ দ্বারা তোমার পার্টনার ভীষণভাবে কন্ট্রোল হচ্ছে, ম্যানিপুলেট হচ্ছে। যেই মানুষটা করছে খুব ম্যাটেরিয়ালিস্টিক, নোংরা মস্তিষ্কের মানুষ যাকে বলা যায় সেরকম মানুষ। আবার কিছু কিছু মানুষের পার্টনার
তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, যেই পার্টনার অত্যন্ত নোংরা মস্তিষ্কের মানুষ, ঠিক আছে, দুটোই কিন্তু হতে পারে, ঠিক আছে। আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, আর কি চলছে তোমার পার্টনার, আর কি ভাবছে বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমাকে নিয়ে, তোমার সম্পর্কটাকে নিয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। আর কি ভাবছে, আর কি ভাবছে। এখানে স্লোয়িং ডাউন, এখানে তোমার পার্টনারের মানে তোমার কাছে আসার যে একটা প্রবণতা, বা তোমার সাথে কথা বলার যে প্রবণতা, বা তোমার সাথে ভাবনা চিন্তা করার যে প্রবণতা, এখন সেই দিকটাতে না সে এখন একটু স্পিডটাকে কমিয়ে দিয়েছে, ঠিক আছে। মানে তোমাকে নিয়ে আর অতটা চিন্তা ভাবনা করে না যে সেটা একেবারেই ভুল কথা, ঠিক আছে। এখন সে হয়তো কেরিয়ারে ফোকাস করছে, কাজে কর্মে ফোকাস করছে, একটুখানি তোমাকে নিয়ে মানে নিজে থেকে যেই চিন্তা ভাবনা করাটা না, সেই চিন্তা ভাবনাটা একটু কম করছে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস হিসাবে আর কি গাইডেন্স দিচ্ছে, কি বলছে দেখি, চলো দেখি। কমপ্লিটিশন, তোমার পার্টনার একটা কমপ্লিটিশন চাইছে। হয় সে মনে করতে পারে যে এই সম্পর্কটাকে এবারে পূর্ণতা দেওয়া যাক, একটা মানে একটা কমপ্লিট করা যাক যে কোনো একটা সাইকেলকে। আবার এরকমও হতে পারে যে যেই সম্পর্কটা ওয়ার্ক করছে না সেটাকে একটা মানে কোনো একটা শিলমোহর দিয়ে, হয় ডিভোর্স হতে পারে, সেপারেশন হতে পারে, বা যা কিছু হোক, একটা মানে কোনো একটা শিলমোহর দিতে চাইছে আলটিমেটলি। হয় ম্যারেজের শিলমোহর দিতে পারে, বা একটা তোমার হয় না যে একটা ডিভোর্স বলো বা সেপারেশন বলো, একটা কমপ্লিট একটা সাইকেলকে কমপ্লিট করে দিতে চাইছে, ঠিক আছে। যে হয় ইস্পার নয় উস্পার, যে কোনো একটা কমপ্লিটিশন, মানে অনেক হয়েছে, অনেক এরকমভাবে ঝুলে থাকা হয়েছে, আর না, ঠিক আছে। এরকম টাইপের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, আর কি চলছে। এখানে লাভার্স, তোমার পার্টনার কিন্তু তোমাকে কিন্তু যথেষ্ট ভালোবাসে। এখানে কেউ যদি বলে থাকে যে না তোমার পার্টনার তোমাকে ভালোবাসে না, এখানে ইগো থাকতে পারে, এখানে ইগো ইস্যু থাকতে পারে, এখানে ইরেসপন্সিবল নেচার থাকতে পারে, থার্ড পার্টি ইনভলভমেন্টসের জন্য তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কটা খারাপ হতে পারে। বাট স্টিল দ্য ডেট নাও আ ডে তোমার পার্টনার তোমাকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট, মানে এটা চিরসত্য, এই সত্যিটাকে কেউ পাল্টাতে পারবে না। এবং দ্য লাভার্স কার্ড এসেছে, মানে তোমার পার্টনার, যারা এই ভিডিওটাকে দেখছো, তোমার পার্টনার তোমাকে সত্যি সত্যিই ভালোবাসে, কিন্তু পরিস্থিতি, চারপাশের পরিস্থিতি তোমাদেরকে কোনোভাবেই এক হতে দিতে পারছে না, দিতে চাইছে না, ঠিক আছে। সো এবার দেখবো যে তোমার পার্টনারের তোমার প্রতি অনুভূতিটা কি রয়েছে, ঠিক আছে। সে কি ভাবনা চিন্তা করছে সেটা তো দেখলাম, তোমার পার্টনারের অনুভূতিগুলো কি রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি বলছে দেখি। তোমার পার্টনারের প্রেজেন্ট অনুভূতি কি রয়েছে তোমাকে নিয়ে, কারেন্ট ফিলিংস কি রয়েছে, কি ভাবছে সেটা তো দেখলাম, বাট অনুভূতিটা কি রয়েছে দেখি। দ্য ড্রিম, তোমার পার্টনার তোমাকে নিয়ে অনেক কিছু ড্রিম করে, অনেক কিছু স্বপ্ন দেখছে, অনেক কিছু স্বপ্ন দেখতে চাইছে, ঠিক আছে, অনুভব করছে তোমাকে নিয়ে। ফিলিংস, কারেন্ট ফিলিংস, ড্রিমিং করছে, ডে ড্রিমিং হতে পারে, নাইট ড্রিমিং হতে পারে, চলতে ফিরতে উঠতে বসতে ড্রিমিং করে। আর কি চলছে, আর কি অনুভব করছে। দ্য আউটসাইডার, সে কোথাও না কোথাও বুঝতে পারছে যে কিছু বাইরের মানুষের জন্য, কিছু থার্ড পার্টিসের জন্য সম্পর্কটা খারাপ হচ্ছে, সম্পর্কটা একটা অন্যরকম পর্যায়ে পৌঁছে যাচ্ছে, বাট তার হাত পা বাঁধা, সে কোনো কিছুই করে উঠতে পারছে না। মানে থার্ড পার্টিস বা আউটসাইডাররা এমনভাবে তোমার পার্টনারকে ম্যানিপুলেট করে দিয়েছে, বা সম্পর্কটার মধ্যে এমনভাবে জড়িয়ে গেছে না, যে তোমরা এখন কোথাও না কোথাও মানে তাদের কথা মতন তোমাদেরকে চলতে হচ্ছে। আর কি অনুভব করছে তোমার পার্টনার তোমার বিষয়। কন্ডিশনিং, তোমার পার্টনার মনে করছে তুমি তার সাথে খুব অন্যায় করেছো, মানে যেহেতু থার্ড পার্টিসদের একটা ইনভলভমেন্টস রয়েছে, তারা যেভাবে তার ব্রেন ওয়াশ করছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সে মনে করছে তুমি তাকে প্রচুর পরিমাণে কন্ডিশনিং করছো। বা এখানে এটাও হতে পারে যে তোমার পার্টনার বুঝতে পারছে যে তোমার সম্পর্কের আসল ভ্যালুটা কি, ঠিক আছে, এটাও হতে পারে, দুটোই কিন্তু হতে পারে। যে তোমার সাথে তার সম্পর্কের আসল ভ্যালু কি সেটাও সে এখন বুঝতে পারছে, এবং মানে বুঝতে পারছে যে আলটিমেটলি থার্ড পার্টিজ ইনভলভড, সেটা বুঝতে পারছে, বা তোমাকে কোথাও না কোথাও ব্লেম করছে, এই জিনিসটাও একটা কিন্তু রয়েছে, ঠিক আছে। আর কি রয়েছে, আর কি অনুভূতি তোমার প্রতি রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে দেখি তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস বা বর্তমান অনুভূতি কি রয়েছে। ট্রাস্ট, সে তোমার প্রতি
পার্টনারে তোমার প্রতি বিশ্বাস রয়েছে, ভরসা রয়েছে, সিচুয়েশনের ওপরে ভরসা রয়েছে, ঈশ্বরের ওপরে ভরসা সে রাখছে যে একটা না একটা দিন সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? একটা না একটা দিন, আজ নয়তো 2 দিন বাদে 2 দিন, নয়তো 4 দিন বাদে 4 দিন, নয়তো 10 দিন বাদে, 2 মাস, 6 মাস, 5 মাস, 10 মাস। নিজের ওপরে তার বিশ্বাস রয়েছে, তোমার ওপরেও তার কিন্তু বিশ্বাস কিন্তু রয়েছে যে একটা না একটা দিন আমি সবটা ঠিক করব, সবটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এরকম একটা বিষয়, তার একটা বিশ্বাস সে রাখছে, তোমার ওপরেও সে ভরসা রাখছে, তোমাকে সে বিশ্বাস এবং ভরসা কিন্তু করে, ঠিক আছে? আর কি ফিলিংস রয়েছে, আর কি অনুভূতি রয়েছে এখানে তোমাদের মধ্যে? মানে তোমার পার্টনার তোমার ভীষণ বিষয় না এখন একটু লেজিনেস ফিল করছে, ঠিক আছে? লেজিনেস ইন দ্য সেন্স যে তোমার পার্টনারের অনেক কিছু মাথার মধ্যে চললে পরেও সে করতে কিছুই পাচ্ছে না, বা পরে করব বলে না, যে একটা রেসপন্সিবিলিটির অভাব। শুরুতেই যেটা বললাম যে রেসপন্সিবিলিটির ভীষণ পরিমাণে অভাব এখানে। মানে তোমার পার্টনার তোমাকে নিয়ে যথেষ্ট সিরিয়াস, যথেষ্ট ভালোবাসে, কিন্তু রেসপন্সিবল পারসন যদি তোমার পার্টনারকে যদি বলতে হয়, সেটা কিন্তু তোমার পার্টনার কিন্তু একেবারেই কিন্তু নয়, ঠিক আছে? সো তার মনে হচ্ছে যে রেসপন্সিবিলিটিস অনেক কিছু নিতে হবে, এরকম অনেক কিছু চলছে তোমার পার্টনারের ফিলিংসের মধ্যে, ঠিক আছে? আর কি আর কি আর কি রয়েছে এখানে? ইনার ভয়েস, তোমার পার্টনার এখন তোমাকে নিয়ে মনের মধ্যে সব সময় তোমার একটা চিন্তা ভাবনা, মানে সে নিজে থেকে যতটা তোমাকে মন থেকে দূরে রাখতে চাইছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার কথা তার সব সময় মনে পড়ে, ঠিক আছে? এবং মনে এসে যায়, সে যদি মনেও করে যে আমি মনে করব না, তাও তোমার পার্টনারের মনে চলে আসছে, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ হাউ হি অর শি ইজ ফিলিং ফর ইউ, ঠিক আছে? আর কি আর কি আর কি ফিল করছে তোমার পার্টনার? আর কি ফিল করছে তোমার পার্টনার? দেখি ফাইনালি। সাকসেস, তোমার পার্টনারের মনের মধ্যে চলছে কোথাও না কোথাও যে এই সম্পর্কটা সাকসেস হবে, এই যে সময়টা যেটা যাচ্ছে প্রেজেন্ট টাইমে, একটা না একটা সময় ঠিক সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, সে বিশ্বাস রাখছে, ভরসা রাখছে, তার ফিলিংস রয়েছে। বাট এখন হয়তো সে কোনো স্টেপ নিচ্ছে না, কোনো পদক্ষেপ নিচ্ছে না, বাট আগামী দিনে পদক্ষেপ নিতে পারে, বা ঈশ্বরের ওপরেও কোথাও না কোথাও সে ভরসা বা বিশ্বাস রাখছে, ঠিক আছে? তো চলো দেখবো যে তোমার জন্য কি গাইডেন্স রয়েছে ইউনিভার্সের তরফ থেকে, এই যে প্রেজেন্ট যে সিচুয়েশন তোমার পার্টনারের দিক থেকে। তো এই পরিপ্রেক্ষিতে তোমাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে বটম অফ দ্য ডেকের মাধ্যমে দেখবো। চলো, তোমাকে বলছে টার্নিং ইন, ঠিক আছে? তুমি এখন নিজের ওপরে ফোকাস করো, তুমি এখন এখান থেকে একটু লেট গো করো, একটু নিজের ওপরে ফোকাস করো, একটুকুনি রেবেল। তুমি এই যে সম্পর্কটাকে যে তুমি যে আঁকড়াতে চাইছো বা আঁকড়ে যে ধরে যে রেখেছো, এবং এই সম্পর্কটা তোমাকে একটা শেকলের বাঁধার মতন করে বেঁধে রেখেছে, ঠিক আছে? এখান থেকে একটু বেরো, নিজের মতন করে বাঁচো, ঠিক আছে? এখানে দুটোই কিন্তু বলছে যে তোমাকে এখন একটুকুনি লেট গো করতে বলছে, নিজের ওপরে ফোকাস করতে বলছে। ক্লিঙ্গিং টু দ্য পাস্ট, এখানে তুমি তোমার অতীতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা নিয়ে সব সময় তোমার মাথার মধ্যে চলছে, তুমি সেগুলোকে ভাবনা চিন্তা করেই যাচ্ছ এবং নিজের জীবনটাকে সর্বনাশ করছো, ঠিক আছে? তো তোমাকে ঈশ্বর বলছে যে এইসব হলো, এখন নিজের লাইফটাকে একটু ফোকাস করো, নতুনভাবে নতুন কিছু শুরু করো, ঠিক আছে? এবং গাইডেন্স, ইউনিভার্স কোথাও না কোথাও তোমাকে গাইড করছে, যে কিছু না কিছু তোমাকে গাইডেন্স কিন্তু তোমাকে অ্যাঞ্জেল নাম্বারস হতে পারে, বা কোনো ট্যারোর রিডিংয়ের মাধ্যমে কোনো না কোনো গাইডেন্স কিন্তু তুমি কিন্তু পাচ্ছ, ঠিক আছে? তো তোমাকে বলছে পসিবিলিটিস, তুমি যদি মনে করে থাকো যে তোমার সম্পর্কটা ঠিকঠাক হবে, সেটার পসিবিলিটিস রয়েছে, বাট তোমাকে একটুখানি ধৈর্য ধরতে হবে, সময়ের ওপরে অপেক্ষা করতে হবে। কম্প্যারিজন, মানে অন্যরা ভালো আছে, আমি ভালো নেই, বা তোমার পার্টনার কতটা খারাপ, অন্যের পার্টনার তাকে কতটা কি ডায়মন্ড রিং দিল, কতটা কি ঘুরতে নিয়ে গেল, এইগুলো কম্পেয়ার করা তোমাকে বন্ধ করতে হবে, ঠিক আছে? এবং আইসোলেশন, তুমি যে একটা বদ্ধ মানসিকতার মধ্যে দিয়ে যে যাচ্ছ, সেই জায়গাটা থেকে তোমাকে বেরোতে হবে। এবং দ্য মাস্টার, ঈশ্বরের ওপরে ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, ম্যানিফেস্টেশন করতে হবে, কম্প্রোমাইজ, কিছু না কিছু কম্প্রোমাইজ তো করতেই হয় বাবা জীবনে, ঠিক আছে? তো সেখানে একটু কম্প্রোমাইজ করতে হবে। ট্রান্সফরমেশন কিন্তু আসবে, বড় কোনো পরিবর্তন কিন্তু আসবে। এবং সাইলেন্সলি, খুব চুপচাপ হচ্ছে, ঠিক আছে? এখন কোনো রকমের কোনো তুমি বুঝে উঠতে পারছো না, ওই জন্য তোমাদের মাথার মধ্যে একটা বড় সড়ো ঝড় চলছে, ঠিক আছে? কিছু বুঝতে পারছি না, পার্টনার কোনো পদক্ষেপ নেই, এই নেই সেই নেই, কি যে ফিল করছে কি যে না, ঠিক আছে? সো এখানে তোমাকে সাইলেন্টলি
তোমাদের পরিবর্তনের কাজকর্ম চলছে, ঠিক আছে। বার্ডেন, তোমাদের যে একটা যে সমস্যা যেটা চলছিল মাথার মধ্যে যে অতিরিক্ত যে চিন্তা ভাবনা যেগুলো নিয়ে তুমি বসে রয়েছো, সেগুলো তোমার মাথা থেকে বার করতে বলছে। এবং দ্য সোর্স, ঠিক আছে, তোমাকে এই মুহূর্তে বলছে যে তোমার যেটা প্রবলেম, ঠিক আছে, সেটাকে ভেতর থেকে সমাধান করা উচিত। তোমাকে আস্তে আস্তে পার্টিসিপেট করে সমাধান করতে হবে, আস্তে আস্তে সমাধান হবে। গোয়িং উইথ দ্য ফ্লো, সময়ের ওপরে সবটা ছেড়ে দাও, আস্তে আস্তে কিন্তু সবটা কিন্তু ঠিকঠাক কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যামেজিং এনার্জি। দেখো, তোমার পার্টনার এই মুহূর্তে তোমার সাথে যোগাযোগ না করুক, তোমার সাথে কথাবার্তা না বলুক, তোমাকে ইগো দেখাক, অ্যাঙ্গার দেখাক, যাই দেখাক না কেন, তোমার পার্টনার কিন্তু তোমাকে কিন্তু যথেষ্ট ভালোবাসে। কারণ এই কার্ডটা না তো আসতো না, আমি কিন্তু একটা কার্ডও কিন্তু দেখে তুলিনি, তোমরা নিজেরাই দেখেছো, ঠিক আছে, একটা কার্ডও কিন্তু আমি দেখে তুলিনি। সো লাভার্স কার্ডটা যখন এসেছে এখানে, দ্য ড্রিম কার্ডটা এসেছে, উইচ মিনস দেয়ার ইজ সামথিং, ঠিক আছে, মানে কিছু না কিছু তোমার পার্টনারের ফিলিংস তো পজিটিভ ডেফিনেটলি তোমার প্রতি রয়েছে, বাট কিছু থার্ড পার্টি ইনভলভমেন্টস থাকতে পারে, তার নিজের মধ্যেও কিছু নেগেটিভিটিস থাকতে পারে, ঠিক আছে। এবারে ঈশ্বর তোমাকে যেভাবে গাইড করছে তুমি সেভাবে গাইডেন্স নাও, ঠিক আছে। নিজের ওপর একটু ফোকাস করো এখন, নিজেকে, সম্পর্কটাকে এখন ছেড়ে দাও তার জায়গায়, ঠিক আছে। তুমি এখন নিজের ওপরে ফোকাস করো, নিজেকে ভালোবাসো, নিজে জব খোঁজো, নিজে বিজনেস করো, যা খুশি করো, ঠিক আছে, বাট নিজের ওপরে একটু তোমাকে ফোকাস করতে বলছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। সবাই 111 থ্যাংক ইউ ইউনিভার্স দিয়ে এনার্জিটাকে ক্লেম করবে, এবং কমেন্টে অবশ্যই একটা থ্যাংক ইউ ইউনিভার্স বলে ইউনিভার্সাল একটা গ্র্যাটিটিউড দেবে, ঠিক আছে। তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নিজেরাও ভালো থাকো, সবাইকে ভালো রাখো। টাটা, হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় জগন্নাথ, টাটা।